যেই সম্পদ ছেলের জন্য রেখে গেলেন, বউয়ের জন্য রেখে গেলেন, কেউ আপনার জবাব দিবে না। যাকাত না দিয়ে সম্পদ আপনি রাখলেন, এই সম্পদ সেদিন লোহার আকৃতি ধারণ করায় আগুনে আল্লাহ গরম বানাবেন। জাহান্নামের আগুনে গরম বানায়া সেদিন দরিদ্রদের সামনে ধনী ব্যক্তিরে, যেই লোকটা যাকাত দেয় নাই তারে সেদিন পাকড়াও করবে, শিকল দিয়ে বাঁধবে। আল্লাহ পাক আপনাদেরকে ডাকতেছে, আয় আয় গোলাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, এখন রাত হয়ে গেছে, আয় 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 আমার দিকে একটু ক্ষমা চাওয়ার জন্য আয়। যদি একটুখানি আল্লাহর দিকে ক্ষমা চাওয়ার জন্য আসেন, ক্ষমা চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? আবার আল্লাহ দিনের বেলায় ডাকবে আর বলবে, ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ পাক দিনের বেলায় দরবার খুলে ডাকবে আর বলবে, গোলাম আয় আয়, রাতের বেলায় গুনাহ করে ফেলেছিলি, তোরে কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, আমি আল্লাহ দেখেছি, আমার কাছে মাফ চেয়ে নে। দিন আর রাতে যখনই মাফ চাবেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে? ওয়াজ-যাকাতু মাগরামা, যাকাত ভিত্তিক এই সমাজ চলবে না। যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে। বাংলাদেশে যেই পরিমাণ ধনী ব্যক্তিরা আছে, 5টা বছর যদি যাকাত ভিত্তিক সমাজ কায়েম হয়ে যেত, লিখে রাখেন, এই সমাজে যাকাতের কারণে, দরিদ্রদের অধিকার নিশ্চিত করার কারণে দারিদ্র বিমোচন হয়ে যেত। সিঙ্গাপুর বলে স্লোগান দেওয়া লাগতো না, অটো দেশটা সিঙ্গাপুরের চাইতে ভালো হয়ে যেত, ঠিক কিনা বলেন? কিন্তু যত যাই কর, আমরা দেশে সিঙ্গাপুর বানাইতে চাই না। আমরা দেশে যদি সিঙ্গাপুর বানাইতে চাইতাম, 55টা বছর হয়ে গেছে, যাকাত যদি বুঝে সুঝে আমরা দিতাম, রাষ্ট্রীয়ভাবে যদি আদায় করা হতো, এই দেশ কোনো অমুসলিমরা শাসন করে নাই, সব মুসলমানেরা শাসন করেছে। আল্লাহর কোরআনের যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যেত, এই দেশের চিত্রটা পাল্টায় যেত, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার উপর রাগ করছেন? 100 রাগ করলেও আমার কিচ্ছু যায় আসে না। যাকাতের কথা তো আমারে বলতেই হবে, কারণ এই কথা কোরআনের কথা। এখন তো ঠিক কইছে আমার লগের যে 4-5 জন, এরা বাকিরা কি কন? তাহলে যাকাত দিবেন, দিতে হবে, না দিলে যাকাত না দেওয়ার কারণে শাস্তি নিশ্চিত করতে হবে। এটা মুসলমানের দেশ, ঠিক নেই? অনেকে মনে মনে চিন্তা করতেছে, লাখে 2,500 টাকা, এই হুজুর কি মাথা ঠিক আছে? হুজুর যাকাত দিব আমরা, যদি দেইও ওয়াজ-যাকাতু মাগরামা, থোক বরাদ্দ দিব। যাকাত আসছে 5 লাখ টাকা, আমি বুঝ দিয়ে দিব কিছু শাড়ি আর লুঙ্গি, হবে? তোর মতো ধনী ব্যক্তির যাকাত আল্লাহর আদালতে কবুল হয়নি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন টেনে উঠাবেন,
ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামকে টেনে নিয়ে আসবেন। আল্লাহ আকবার। এরকম আল্লাহ বিচারের মঞ্চ বসাবেন, জাহান্নামরে টেনে আনবেন। ওয়ালাহু আইনান, জাহান্নামের দুইটা চোখ থাকবে। আওয়াজ করে বলেন কি থাকবে? ওয়ালাহু উযনান, জাহান্নামের দুইটা কান থাকবে। মাইরের সময় যখন চিৎকার করবেন জাহান্নাম শুনবে, মনে মনে আনন্দ পাবে, জাহান্নামের আনন্দ লাগবে, আরো জোরে জোরে পিটাবে, জোরে চিৎকারের জন্য। সেই দিন জাহান্নামকে মালিক টেনে নিয়ে আসবেন। যেই সম্পদ ছেলের জন্য রেখে গেলেন, বউয়ের জন্য রেখে গেলেন, কেউ আপনার জবাব দিবে না। যাকাত না দিয়ে সম্পদ আপনি রাখলেন, এই সম্পদ সেদিন লোহার আকৃতি ধারণ করায় আগুনে আল্লাহ গরম বানাবেন। জাহান্নামের আগুনে গরম বানায়া সেদিন দরিদ্রদের সামনে ধনী ব্যক্তিরে, যেই লোকটা যাকাত দেয় নাই তারে সেদিন পাকড়াও করবে, শিকল দিয়ে বাঁধবে, এরপরে সেকা দেওয়া হবে, লোহার গরম সেকা দেওয়া হবে চেহারার ভিতরে, কপালের ভিতরে, বুকের ভিতরে। আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হচ্ছে তোমার সম্পদ, যেই সম্পদগুলা তুমি জমায় রাখছিলাম। আজকে যদি বাংলাদেশের বুকে যাকাত ভিত্তিক সমাজ কায়েম হয়ে যায়, 5 বছর লাগবে না, এর আগে যিনি সমাজটারে সুন্দর বানায়া দিবেন তিনি কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, অলিতে গলিতে আপনারা দেখবেন ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, নামাজ নাই দিন নাই এমন নেতা আপনার উপরে ছড়ি ঘুরাবে। কিরে এটাতে এত জোরে ঠিক মানে কি? কি কি মানেটা কি? কমন পড়িচ্ছে না? অথচ আমার নেতা যারা ছিলেন কেমন ছিলেন একটু শুনেন হাদিস থেকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে ফজরের নামাজের সময়, খাবারগুলা বের হয়ে যাচ্ছে, যা খাবার খাওয়ায় বের হয়ে যায়। হযরত ওমর বললেন, সাথীরা রে, আমাকে হুযাইফাতুল ইয়ামানের কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো, বলল তোমরা চলে যাও, একটু একান্তে কথা বলবো। হযরত ওমর বসে একান্তে বললেন, হুযাইফাতুল ইয়ামান, ভাই আমার, আসাম্মানি রাসূলুল্লাহ, মুনাফিকদের যে লিস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে দিয়েছে, আমি ওমরের নামটা কি সেই জায়গার মধ্যে আসেনি? হুযাইফাতুল ইয়ামান কেঁদে ফেললেন, ওগো নবীজির সাহাবী, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার মতো লোকের নাম নবীজি বলেন নাই, আমি কারো ব্যাপারে সাক্ষী হব না। আনা লা আশহাদু লি আহাদিন, কারো জন্য সাক্ষী দিব না, ইল্লা আনতা, আপনি ব্যতীত। আমি পরিষ্কার ভাষায় বলি, নবীজি আপনার নাম বলে যান নাই,
নবীজি বলছেন আমার ওমর হবে একটা দরজা, ফিতনা আটকায় রাখবে। ওমরকে যদি ভেঙে ফেলা হয়, শহীদ করে দেওয়া হয়, ইসলামের রন্ধ্রে রন্ধ্রে নানা রকমের ফিতনা ঢুকবে। হযরতে ওমরকে শহীদ করে দেওয়া হয়েছে। আবু লুলু আল মাজুসি, অগ্নি পূজারী, দুরাচারী, সন্ত্রাসী, হযরতে ওমরকে আঘাত করে শহীদ করে দিয়েছেন। পেটের মধ্যে ছিদ্র হয়ে যাওয়ার পরেও তিনি বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কারো উপরে যদি সামান্য তিল পরিমাণ জুলুম আমি ওমর শাসন আমলে করে থাকি, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় পড়ে গেলেন। নিজে না খেয়ে খাইয়েছেন, সারা রাত জেগে পাহারা দিয়েছেন, প্রজাদের কাছ থেকে খবর নিয়েছেন, ছদ্মবেশে খবর নিয়েছেন, বাড়ি বাড়ি খবর নিয়েছেন। খোদা পেটে থাকলে মাথার মধ্যে বোঝা নিয়ে বাড়ি বাড়ি নিজে পৌঁছায় দিয়েছেন। আপনি আবার কেমন করে জুলুম করবেন? এই ছিল আমাদের নেতা। আমাদের নেতাদের কারণে আজ অবধি আমরা মনে করি, আবার যদি এমন নেতারা নেতা হয়ে যায়, বাংলাদেশের চিত্রটা পাল্টায়া যাবে। মাশাআল্লাহ, বড় সুন্দর করে ঠিক বলছেন। ভয় পেয়েছেন নাকি আবার? ধর বেটা, এখন কোনো ভয়টা আর আছে? আমরা দুনিয়ায় আসছি মরার জন্যে। আওয়াজ করে কর, কিসের জন্যে দুনিয়া আসছি? কিসের জন্যে আসছি? যেহেতু একবার শাহাদাতের মৌত আমরা কামনা করি, শাহাদাতের মৌত চাই। এই মৌতের ভিতরে কোনো দুশ্চিন্তা নাই। জোরে করে আল্লাহু আকবার। 10 নাম্বার পর্যন্ত যে বলছি, মিল আছে না নাই? কত পার্সেন্ট মিল? না না না, পুরা 100% হয়ে গেছে মিল। তাইলে এবার পরেরটাই চলেন যাই। 11 নাম্বার কি বলেন নবীজি? 11 নাম্বারে নবীজি আমার সাথ করেন, আজ থেকে 1500 বছর আগে আমার নবী 1500 বছর আগে বলে গেলেন, জাইমুল কওমি আরযালুহুম, বড় বড় নেতাগুলা হবে দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন। এই পাত্রে সে বসার যোগ্যতা রাখে না, এমন লোকেরা বড় বড় নেতা হয়ে যাবে। এমন দৃশ্য সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে নাই। কি আছে আমি জানি না, আপনারা বলছেন আছে, আমি আর ব্যাখ্যার দিকে না যাই। আছে একজনকে থাক হুজুর, ওটা থাক। আচ্ছা, এবার আপনারা একটু কর, ভালো নেতা আমাদের দেশে আছেন আলহামদুলিল্লাহ, একটু সবাই ভালো হয়ে যান না। ওই যে এক সময় আমাদের উবাইদুল কাদের সাহেব বলছে যে, মাসুদ তুই আর ভালো হবি না। দেন ভালো কবে হইবেন কর? এই যে আমরা ভালো হইতে চাই না, ভালো হই না, ভালো কবে হবেন? হযরতে আবু বকর একটা জীর্ণ শীর্ণ ঘরের সামনে দাঁড়াইলেন। হযরতে ওমর এবার নিজেরে লুকায় ফেললেন। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসছে। হযরতে আবু বকর যখন চলে গেলেন, দরজার ভিতরে হযরতে ওমর এসে কোরআন আনলেন। একজন বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর বলতেছে, কে গো? ওমর রে বলতেছে, কে গো তুমি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে, চোখে দেখে না, অন্ধ মহিলা, চোখটা দেখে না, অন্ধ মহিলা তিনি। হযরত ওমর বললেন,
অন্ধ মহিলারে লক্ষ্য করে একটু আগে যিনি আসছিল তারে কি চেনেন? অন্ধ মহিলা বলে না, তারে চিনি না, তবে লোকটা বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসি, আমার বাসনপত্রগুলা ধুয়ে দিয়ে যায়, ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দিয়ে যায়। এই লোকটা যদি আমাদের শাসক হতো, হযরতে আবু বকর হতো, হযরতে ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আর কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ হযরতে ওমর বড় কঠিন বানায় দিয়েছে, আল্লাহ হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিল। অন্ধ একটা মহিলা খাবার না খায় আছে, খলিফাতুল মুসলিমিন হয়ে খবর নিলেন, ঘরে খাবার পৌঁছায়া দিলেন, ঘরটা পরিষ্কার করে দিয়ে গেলেন। এই ছিল আমাদের নেতা, যাদেরকে মানুষ গোপনে গোপনে সম্মান দিয়েছে। আজও যদি গোপনে গোপনে আপনারে মানুষ সম্মান দেয়, দোয়া করে, আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। তাহলে কয় নাম্বার শেষ? এদিকে এদিকে মনোযোগ, এদিকে কয় নাম্বার শেষ? সবাই কন কত? 13 নম্বরে। প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনের বুকে তখন আযাব আসবে, জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা বেড়ে যাবে। যেই পরিমাণ মিউজিক আমরা শুনি, আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ মানুষ আমরা বধির হয়ে যেতাম। ঠিক নেই? যে পরিমাণ মিউজিক শুনেন, নবীজি বলতেছেন গান বাজনা বাদ্যযন্ত্র চতুর্দিকে বেড়ে যাবে। এখনকার সময়ে বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আগের দিনে গুনাহ করাটা কঠিন ছিল। একটা সিনেমা দেখতে হলে বংশের মান ইজ্জত সম্মান সব চিন্তা ফিকির করে এরপরে একটা মানুষ যেত যে ঠিক আছে যাই। সিনেমা হলের সামনে গেলেও মনে হইতো আহারে আব্বার ইজ্জতের কি হবে আমি সিনেমা দেখলে। ঠিক না? ঠিক না? ঠিক না? কিন্তু এখন এই মোবাইলের ভিতরে সিনেমা হল ইনস্টল করা, যত রকমের ছবি মনে চায়, বাংলায় দেখতে চান, হিন্দিতে দেখতে চান, ইংলিশে দেখতে চান, আছে না নাই? সব আছে। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, আধুনিকতা আমাদেরকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আযাবের দিকে নিয়ে যাচ্ছে। এই গতিপথকে এখন থামায় দেন, আজকে থেকে থামায় দেন। ভাইরা আমার কথা বুঝতেছেন না ভাই? আচ্ছা, 3টা বলছি, কোনটা মিলে নাই কম? এবার 4র্থ নাম্বারটা শুনেন, এইটাও মিলবে। বলবো 15টা বলতে মাশাআল্লাহ। ওয়াজ আর বেশিক্ষণ না, আর মোটামুটি আধা ঘন্টা করলে হয়তো ইনশাল্লাহ। ও 100% নাকি? 100% দেখি কতক্ষণে 100% হয়। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার 4 নাম্বারটা শুনেন। এটা ফাজিল মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠিত? কত? 75 না 74? সুবহানাল্লাহ, অনেক পুরানো একটা মাদ্রাসা। এই মাদ্রাসায় কে কে পড়ছেন হাত তুলেন তো দেখি।
মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ওনারা তো বসছে মাশাল্লাহ, হাত নামা, সুবহানাল্লাহ। দেখেন মাদ্রাসা কিরকম জায়গা, সুবহানাল্লাহ। অনেকে মুরব্বী হয়ে গেছেন, আমি তাকায় দেখলাম চেহারা অনেকের বয়সের ছাপ পড়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ ওনারাও এক সময় এখানে পড়ছেন, ঠিক না? এবার 4 নাম্বারটা শুনে দেখেন, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, আলেম হবে, ইলম শিখবে, বড় বক্তা হবে, বড় মুফাসসির হবে, খতিব হবে। লিগাইরিদ্দিন, দিনের জন্য না, শুধুমাত্র পেটের জন্য হবে, শহুরতের জন্য হবে। অনেক বড় বক্তা হলাম, অনেক বড় খতিব হলাম, শুধু লোক দেখানোর জন্য হবে। আল্লাহ পাক সেদিন বহু আলেমকে মাথা নিচের দিকে দিয়ে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে দিবে। আমার কাছে আর তোর জন্য কিছু নাই, সব তোকে দেওয়া হয়েছিল, দুনিয়ার জীবনে সব তুই পেয়েছিলি, আমি মালিকের কাছে তোর জন্য আর কিছু নাই। বহু আলেম সেদিন ধরা পড়ে যাবে, বিশেষ করে আমাদের জন্য দোয়া করবেন। কত মানুষ আমাদেরকে মহব্বত করে, আমাদের কথাগুলো শুনতে আসে। সেই দিন যদি মালিক আমার মাথা নিচের দিকে দিয়ে দেয়, পাগুলা উপরের দিকে দিয়ে দেয়, আমার সেদিন যাওয়ার কোনো উপায় নাই। এজন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দাঈদেরকে মুখলেস বানায়া দিয়া দ্বীনের জন্য কবুল করেন, পড়েন আমিন। এরকম আলেম সমাজের ভিতরে এখন আছে না নাই? আরে কথা কয় না। তাহলে 1 2 3 4, এই 4 পদ যা যা বলছি মিল আছে না নাই? 5 নম্বরে আমার ভাইয়েরা শোনেন, আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথা স্বামী উঠবে আর বসবে, স্ত্রীর কথা মতো চলবে। কি জি তো একজনে কয়, যে জি কইছে এ আসলে বিয়ে শাদী করে না বুঝে হুটহাট জি বলে ফেলছে আর কি। আমি তো অবাক হয়ে গেছি, আমি মনে করছি এখানে সবাই মিলে চিৎকার করে বলবে ঠিক, দেখি যে একটা লোক ভুলবশত জি কয়ে এবার চুপ হয়ে গেছে, যে কিরে আমি একলাই বিপদে আছি। এখন বলেন তো দেখি, আসলে স্ত্রীর কথা স্বামীরা উঠে বসে না বসে না? বসে। স্ত্রী এখন ধমক দিয়ে বলে বসে, বলতে দেরি, বসতে আর দেরি নাই। তুই আলো আলো, ভালো কথা, তোর মাকে নিয়ে আলো। এরকম স্ত্রী এখন সমাজের ভিতরে আছে না নাই? মায়েরে দেখতে পারে না। স্ত্রীর কথা শুনেন, কোনো অপরাধ নাই, পরামর্শ করেন, কোনো অপরাধ নাই, কিন্তু স্ত্রী যদি বলে তোমার মারে 1 টাকা দিতে পারবা না, ওই কথা শোনা সম্পূর্ণরূপে হারাম। না না ঠিক কইেন না, ঠিক আসতে কন। স্ত্রী দেখবেন এখন এমন আছে বাংলাদেশে, মান্না না কথায় কথায় খোটা দিয়ে বলে আমি দেখে তোর ঘর করে খায়া গেলাম, অন্য মহিলা হলে খেত না। এরকম বলেনি? এরপরে দেখবেন এরকম মহিলা দেখবেন হাদ্দাকা, কিছু একটা কিনে আনছেন, দেখা মাত্র বলবে কি আনলেন, কালারটা দেখলে মনে হয় টিকবে না, মরে যাবে। কালার কি আসলে মরে? কালার মরার আগে জামায় মরে যায়। এরপরে দেখবেন সাদ্দাকা, এটা কেমন মহিলা, কথায় কথায় জামাইয়ের সঙ্গে তর্ক। এরপরে দেখবেন এমন সব মহিলা বের হবে বাররাকা,
শুধু তর্কই না, বলে হাত থাকতে মুখে কি, স্বামীরে পিটাইতেও দেরি করে না এমন মহিলা আছে না নাই? আমার মনে হয় অন্যগুলা কম থাকলেও এটা বেশি। এরকম যখন সমাজের ভিতরে চলবে, আপনি লিখে রাখেন আযাব আসার সময় হয়ে গেছে। আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে। 5 নম্বরের পরে 6 নম্বরে নবীজি বলেন আক্কা উম্মাহু, মায়েরে বড় কষ্ট দিবে, মায়েরে বড় কষ্ট দিবে। বেশি দূরে যাওয়া লাগবে না, এই বগুড়ার ভিতরে এমন মাকে উদ্ধার করেছে। গোয়ালঘরে মা কনকনে ঠান্ডার ভিতরে ঘুমায় আছে, পুলিশ গিয়ে মায়ের উদ্ধার করে নিয়ে আসছে। বলছে সন্তানের ব্যাপারে আপনার কি অভিযোগ আছে? মা বলে কোনো অভিযোগ নাই, আমার সন্তানের ব্যাপারে কোনো বদদোয়া আমি মা করি না, তবে মনের ভিতরে একটু কষ্ট আছে। আমার ছোট্ট পেটের ভিতরে আমি আমার সন্তানদের জায়গা দিয়েছিলাম, বিশাল বাড়ি আমার ছেলে করল, এই বাড়ির ভিতরে একটা কোণায় আমি মায়ের জায়গা হয় নাই। এই রকম মায়েরে যারা কষ্ট দিবে, আপনি টাকাওয়ালা হতে পারেন, পড়াশোনা অনেক থাকতে পারে, সার্টিফিকেট অনেক হতে পারে, জীবনের কোনো না কোনো জায়গায় গিয়ে ধরা পড়ে যাবে। যিনি আপনাকে ধরা খাওয়া দিবেন তিনি কি? এজন্য আজকের এই মাহফিল থেকে পরিষ্কারভাবে বুঝে নিয়ে যান, মার কাছ থেকে দোয়া নিবেন, দোয়া নিবেন, দোয়া নিবেন। আমি সাদিকুর রহমান আজহারি আজকের এই চেয়ার পর্যন্ত বসছি কোনো যোগ্যতার বলে আমি মনে করি না। আমি সব সময় ঘর থেকে বের হওয়ার সময় এখনো বলে আসি, আম্মা আমার জন্য দোয়া করেন, এবং আমি তাকায় থাকি মিসকিনের মতো আমার মায়ের দিকে। মাশাআল্লাহ, মনোযোগের দিকে আমি আমার মায়ের দিকে তাকায় থাকি, আর আমার কাছে এটা পরিষ্কারভাবে মনে হয় আমার মা আমার জন্য দোয়া দিবে। মিশর যখন চলে গেলাম, মা আমার হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশে থাকে। আমার মনটা আনচান করে, যাহারে মায়ের দোয়া কেমনে নিব। একদিন আমার প্রচন্ড জ্বর আসছে, আমি ফোন দিছি, আম্মা কেমন আছেন? ফোনটা দেওয়া মাত্র আরো অনেকজনের সাথে কথা বলছি, কেউ বুঝে নাই। যেই আমি আমার মারে ফোন দিছি, আম্মা কেমন আছে, ফোনটা ধরেই আমার মা বলতেছে, বাজান তোর কি জ্বর আসছে? আমার ভিতরে একটা টান লেগে গেছে। আহারে মা আমার কেমনে বুঝলো এত দূর থেকে? আমি ফোনের অপর প্রান্ত থেকে কান্না শুরু করলাম, আম্মা জ্বর আসে না, আমি ভালো আছি। মা বলে, না তোর মনে হয় জ্বর আসছে, তোর কণ্ঠটা নরম হয়ে গেছে, তোর মনে হয় ঠান্ডা লেগে গেছে। আমার মনটা বড় দুর্বল হয়ে গেছে। এমন যত সন্তান আজকের মাহফিলে বসা আছেন, মায়ের কাছ থেকে দোয়া নিবেন, সম্মান সূচক ব্যবহার করবেন। মা যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যাবেন তিনি কি? কয় নাম্বারে আছেন? জোর হলো না, আর জোরে। 6 নাম্বারের পরে এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, আমরা আমাদের টাইমের সাথে পাল্লা দিয়ে সুন্দর করে শেষ করতেছি।
পিছনে যারা আছেন মেহমানের সাথে আসছেন, আওয়াজ করা যাবে না। কোরআনের মাহফিলে পিছন থেকে, ডান থেকে, বাম থেকে আওয়াজ করা সম্পূর্ণরূপে হারাম। জোরে কোন কি? চিল্লা বলেন কি? বাস, আরে অসুবিধা নেই, আসুক, মেহমানরা তো আসবে, মেহমানরা সবাই আসুক, তবে একেবারে পিনপন নীরব ইনশাআল্লাহ, যেহেতু কোরআনের মাহফিল চলা শুরু হয়ে গেছে। ঠিক আছে না ভাইয়ের আমার? কয় নাম্বার গেছে? 7 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, আদনা সাদিকহু, বন্ধুদের জন্য বন্ধুরা বড় পাগল হয়ে যাবে। শেষ জমানায় বন্ধু বন্ধুর জন্য পাগল হয়ে যাবে। আগের দিনে বন্ধু বন্ধু করলেই বাপের পিটনি মিস নেই। ঘরে ঘরে আল্লাহ পাজন থাকতো, আলের পাজন আছে না, বগুড়ার ভাষায় কি বলেন এগুলারে? কি বলে? হ্যাঁ, হাওলা ভেন্টি, ও পান্টি। সুবহানাল্লাহ, এই ভাষা অনুবাদক ছাড়া বোঝা সম্ভব না। আচ্ছা, হাওলা প্যান্টি যেটা আছে, মানে হালের যেটা দিয়ে পিটায় না, হালরে পিটায় না এখন, এমনি 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 ইশারা দিয়ে। তো এইরকম পাঁচজন সবার ঘরে ঘরে থাকতো। এই হাওলা প্যান্টি দিয়া বাপ বাপ এমন বানান দিত মাঝে মাঝে, ঠিক নেই? আর এখনকার জমানায় সামনে বাংলাদেশে আইন হবে, 999 ফোন দে, এ কথা বলবে, এ কথা পরিষ্কারভাবে বলা হবে, আব্বা আমারে মারছে, কি করার এসে করেন। পুরা ইউরোপ জুড়ে আইন হয়ে গেছে, তাদের এখানে আইন পরিষ্কার। আপনি যদি খালি 999 ফোন করেন, পুলিশ আসবে, আব্বা আমারে মারছে, সাথে সাথে ছেলেরে ছিনায় নিবে। ওই ছেলেকে সরকার কর্তৃক নিয়ন্ত্রণ করা হবে, চাইলেই আপনার ছেলেরা আর আপনি পাবেন না। তার মানে দাঁড়ায় এই, সামনে বাংলাদেশটাও ওই দিকে যেতে পারে যদি এখন থেকে সজাগ না হন। বাংলাদেশের পারিবারিক সৌন্দর্যগুলা সব ভেঙে তছনছ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এজন্য বন্ধু বানাবেন কারে? বন্ধু বানাবেন যিনি নামাজ পড়েছে তারে। বন্ধু বানাবেন ওই সহযোদ্ধাকে যেই ছেলে ইয়াবা খায় না, ফেন্সিডিল খুঁজে না, প্যাথেডিন, হেরোইন, আফিম মেরে চয়ে না, নেশাজাত দ্রব্যাদি যে চিনে না, তারে আপনি বন্ধু বানাবেন। যারে তারে আপনি বন্ধু বানাবেন না, বন্ধু বানাবেন তারে যেই ছেলেটা ফজরের নামাজের সময় ফোন দিয়ে আপনাকে নামাজের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এবার একটু আমার সাথে সাথে বলেন, 7 নাম্বার আজকে এত মিলে গেছে এখন আমাদের সমাজে। অধিকাংশ বাচ্চাদেরকে আপনারা দেখবেন বয়স 13 কিংবা 14। এই বয়সের 13-14 বছরের বাচ্চারা এখন দেখবেন আমাদের দেশে, ওনাদের ভিতরে এখন দেখবেন ফ্রি ফায়ার, পাবজি, নানা রকম গেমস খেলা, নেশাজাত দ্রব্যাদি, আফিম, মেরেচুয়েনা, ইয়াবা, বিভিন্ন ড্রাগসগুলো রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই ছড়িয়ে দিচ্ছে ইয়ং জেনারেশনের একদল বিপদগামী তরুণ। যদি এদেরকে ফিরাতে হয়, আল্লাহর কোরআনের দিকে আসতে হবে, নতুবা এরা ফিরবে না, ঠিক কিনা বলে? তার মানে আমার 7 নাম্বার শেষ। এবার 8 নাম্বারটা মনোযোগ নিয়ে শোনেন। 8 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, আকসা আবাহু, বাপেরে বড় পর মনে করবে। বলেন কি মনে করবে? পর বুঝেন? বাপেরে, বাপেরে বড় দূরের মনে করবে, বাপরে মনে করবে আমার শত্রু। এরকম অসংখ্য ছেলে পেলে আছে বাপের শত্রু মনে করে। আমরা নিজের চোখে বাংলাদেশে দেখেছি
সন্তানের হাতে বাপ মারা গেছে। বৃদ্ধাশ্রমগুলোর দিকে তাকান, লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে ডাক্তার বানিয়েছে, এই সন্তান বাপরে রেখে চলে গেছে। বাপের সঙ্গে যখন এমন ব্যবহার দেখবেন, এই সমাজের ভিতরে আযাব গজব আসবে। এ সমাজকে যদি গজব থেকে বাঁচাতে হয়, আযাব থেকে যদি মুক্ত রাখতে চান, বাপের সাথে সুন্দর ব্যবহার করেন। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফি, নেককার নাও হন, বদকার যদি হন, মুশরিক যদি হন, আপনি হিন্দু থেকে মুসলিম হলেন, মা বাপ হিন্দু রয়ে গেল, এরপরেও সুন্দর আচরণ করা লাগবে। কারণ মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে যিনি রাগান্বিত হবেন তিনি কি? শেষ আমার 8 নাম্বার। কয় নাম্বার? এবার 9 নাম্বারটা শুনেন। 9 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনের ভিতরে আযাব আসে কেন? 2026 আসার আগে শুনে রাখেন, জহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লা চিল্লি শুরু হয়ে যাবে। ইমামরে বাধা দেওয়া হবে, খতিবরে থামায় দেওয়া হবে, পদ পদবি নিয়ে হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। যেভাবে ঠিক বলছেন, ঠিক ঠিক আস্তে কোন ঠিক। তো মসজিদের ভিতরে যে আপনি গিয়ে ইমাম সাহেব থামেন, খতিব সাহেব যে ধমকটা দেন, মনে মনে চিন্তা করছেন ক্ষমতা আছে বলে ধমক দিলাম, এখান থেকে যাওয়ার আগে আপনার চেহারা গাধার মতো হয়ে যেত। আমায় একশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, তোমার মতো বেয়াদব এখান থেকে উঠার আগে চেহারাটা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, কেন? নবীজির উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই কাহালুতে যদি 5 জনের চেহারা এরা পরিবর্তন হইতো, আল্লাহু আকবার, পুরা বগুড়াতে নাম হয়ে যেত যে 5টা বেয়াদবের চেহারা গাধার মতো হয়েছে। যদি খালি এই কথাটা একটু প্রচার প্রচারণা যদি চলতো, আলহামদুলিল্লাহ, এই কাহালুর এক ঘটনার কারণে পুরা বাংলাদেশ সোজা হয়ে যেত। ঠিক তো কয় না? কিন্তু আল্লাহ এইটা ধরেন নাই কেন? নবীর উম্মত দেখে ধরে নাই। তবে বেশি দিন আর সুযোগ পাবেন না, অচিরেই যদি সোজা না হন, ঘাড় আল্লাহ মটকায় দিবে, ঘাউরামি আল্লাহ বের করে দিবে। ঠিক কিনা বলেন? কয় নম্বরে আছেন? আর একটু জোরে, জোরে হলো না। 9 নাম্বারের পরে এবার চলেন 10 নাম্বারে, তাড়াতাড়ি যাই। একটা বন্ধুকে আমি বাঁচবো, আচ্ছা দেখি কতক্ষণ পারি, না বেশিক্ষণ না। আমার মেহমানরা যেহেতু আসছে, ওয়াজ শেষ হলে ইনশাআল্লাহ ওনারা কথা বলবেন, এজন্য খুব বেশি লম্বা আমি করব না। ওই যে একজনে এখন টাইম দিয়ে দিছে, হুজুর 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা বাসমু কোনো গ্যারান্টি আছে নাকি? ওই দিনও স্টেজে ওয়াজ করতে করতে এক বক্তা পড়ে গেছে। 2.5 ঘন্টা করে তো আল্লাহ বেজার হয়ে যাবে। কোন যে হুজুর আল্লাহ যতক্ষণ কয় ক, মাশাআল্লাহ, ঠিক আছে না? আচ্ছা এবার কত দেখি কয় নাম্বার গেল? এই 9 নাম্বার পর্যন্ত বলতে পারবেন না? কয়েকটা পারবেন না? কিছু তো মুখস্থ হয়েছে, হয় নাই? যাওয়ার সময় যাতে আবার এরকম কেউ না বলে কিরে হুজুর কি ওয়াজ করছে, হুজুরে জানে আর আল্লাহ জানে। আমরা তো কিচ্ছু কভার পারবো না কি ওয়াজ করছে। কিছু পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, এই 9 নাম্বার পর্যন্ত যেগুলা বললাম,
কোনটা মিলে না একজন হাত তোলেন। না না না, না মিললে এটা তো মনে করেন কোন দলীয় কারবার না, এখানে এটা অরাজনৈতিক একটা জায়গা। মাহফিলে সবাই আসবে, আসবে না? না আওয়ামী লীগের লোকদের জন্য মাহফিল নিষিদ্ধ? মাহফিলে একজনের কাছে সব নিষিদ্ধ। আল্লাহ কি সব নিষেধ করছে? আল্লাহ যদি সব নিষেধ করতো, আল্লাহ আকবার, আমরা এক ডুব পানি খেতে পারতাম। আমরা যে গুনাহগার। তো সবাই মাহফিলে আসবে, যে যে দল করুক এটা তার কাজ। মাহফিলে সবাই আসুক, সবাই শুনুক, শুনতে গিয়ে যেন মন খারাপ না হয়। কারণ এই কথাগুলো কোনো দলের কথা না, এই কথাগুলো আল্লাহ তার রসুলের কথা। ঠিক কিনা বলেন? আমাদের দেশে দলরে আমরা এমন বানায় নিয়েছি, ইসলামের চাইতে বড় ধর্মের নাম হচ্ছে আমার দল। দল যেটা কবি ওটা। ঠিক তো কইছে দুইজন? ঠিক। এই জন্য ইসলামের কথা আমার কথা, এতে দল যদি মরে যায় যাক। ও একজনে কইছে মারা যাবে না। আচ্ছা এবার চলেন আমরা 10 নাম্বারটা শোনাই, তাহলে আপনাদের বুঝ আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, অলিতে গলিতে আপনারা দেখবেন ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, নামাজ নাই দিন নাই এমন নেতা আপনার উপরে ছড়ি ঘুরাবে। কিরে এটাতে এত জোরে ঠিক মানে কি? কি কি মানেটা কি? কমন পড়িচ্ছে না? অথচ আমার নেতা যারা ছিলেন কেমন ছিলেন একটু শুনেন হাদিস থেকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে ফজরের নামাজের সময়। খাবারগুলা বের হয়ে যাচ্ছে, যা খাবার খাওয়ায় বের হয়ে যায়। হযরত ওমর বললেন, সাথীরা রে, আমাকে হুযাইফাতুল ইয়ামানের কাছে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। বলল তোমরা চলে যাও, একটু একান্তে কথা বলবো। হযরত ওমর বসে একান্তে বললেন, হুযাইফাতুল ইয়ামান, ভাই আমার, আসাম্মানি রাসূলুল্লাহ, মুনাফিকদের যে লিস্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে দিয়েছে, আমি ওমরের নামটা কি সেই জায়গার মধ্যে আসেনি? হুযাইফাতুল ইয়ামান কেঁদে ফেললেন, ওগো নবীজির সাহাবী, ওগো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার মতো লোকের নাম নবীজি বলেন নাই, আমি কারো ব্যাপারে সাক্ষী হব না। আনা লা আশহাদু লি আহাদিন, কারো জন্য সাক্ষী দিব না, ইল্লা আনতা, আপনি ব্যতীত। আমি পরিষ্কার ভাষায় বলি, নবীজি আপনার নাম বলে যান নাই। নবীজি বলছেন আমার ওমর হবে একটা দরজা, ফিতনা আটকায় রাখবে। ওমরকে যদি ভেঙে ফেলা হয়, শহীদ করে দেওয়া হয়, ইসলামের রন্ধ্রে রন্ধ্রে নানা রকমের ফিতনা ঢুকবে। হযরতে ওমরকে শহীদ করে দেওয়া হয়েছে। আবু লুলু আল মাজুসি, অগ্নি পূজারী, দুরাচারী, সন্ত্রাসী, হযরতে ওমরকে আঘাত করে শহীদ করে দিয়েছেন। পেটের মধ্যে ছিদ্র হয়ে যাওয়ার পরেও তিনি বললেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াকতাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, কারো উপরে যদি সামান্য তিল পরিমাণ জুলুম আমি ওমর শাসন আমলে করে থাকি,
আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সবাই কান্নায় পড়ে গেলেন। নিজে না খেয়ে খাইয়েছেন, সারা রাত জেগে পাহারা দিয়েছেন, প্রজাদের কাছ থেকে খবর নিয়েছেন, ছদ্মবেশে খবর নিয়েছেন, বাড়ি বাড়ি খবর নিয়েছেন। খোদা পেটে থাকলে মাথার মধ্যে বোঝা নিয়ে বাড়ি বাড়ি নিজে পৌঁছায় দিয়েছেন। আপনি আবার কেমন করে জুলুম করবেন? এই ছিল আমাদের নেতা। আমাদের নেতাদের কারণে আজ অবধি আমরা মনে করি, আবার যদি এমন নেতারা নেতা হয়ে যায়, বাংলাদেশের চিত্রটা পাল্টায়া যাবে। মাশাআল্লাহ, বড় সুন্দর করে ঠিক বলছেন। ভয় পেয়েছেন নাকি আবার? ধর বেটা, এখন কোনো ভয়টা আর আছে? আমরা দুনিয়ায় আসছি মরার জন্যে। আওয়াজ করে কর, কিসের জন্যে দুনিয়া আসছি? কিসের জন্যে আসছি? যেহেতু একবার শাহাদাতের মৌত আমরা কামনা করি, শাহাদাতের মৌত চাই। এই মৌতের ভিতরে কোনো দুশ্চিন্তা নাই। জোরে করে আল্লাহু আকবার। 10 নাম্বার পর্যন্ত যে বলছি, মিল আছে না নাই? কত পার্সেন্ট মিল? না না না, পুরা 100% হয়ে গেছে মিল। তাইলে এবার পরেরটাই চলেন যাই। 11 নাম্বার কি বলেন নবীজি? 11 নাম্বারে নবীজি আমার সাথ করেন, আজ থেকে 1500 বছর আগে আমার নবী 1500 বছর আগে বলে গেলেন, জাইমুল কওমি আরযালুহুম, বড় বড় নেতাগুলা হবে দুশ্চরিত্র, লম্পট, চরিত্রহীন। এই পাত্রে সে বসার যোগ্যতা রাখে না, এমন লোকেরা বড় বড় নেতা হয়ে যাবে। এমন দৃশ্য সারা পৃথিবীতে থাকলেও বাংলাদেশে নাই। কি আছে আমি জানি না, আপনারা বলছেন আছে, আমি আর ব্যাখ্যার দিকে না যাই। আছে একজনকে থাক হুজুর, ওটা থাক। আচ্ছা, এবার আপনারা একটু কর, ভালো নেতা আমাদের দেশে আছেন আলহামদুলিল্লাহ, একটু সবাই ভালো হয়ে যান না। ওই যে এক সময় আমাদের উবাইদুল কাদের সাহেব বলছে যে, মাসুদ তুই আর ভালো হবি না। দেন ভালো কবে হইবেন কর? এই যে আমরা ভালো হইতে চাই না, ভালো হই না, ভালো কবে হবেন? এবার একটু আমরা 12 নাম্বারটা শুনি। কয় নাম্বার? 12 নাম্বার। প্রিয় ভাইরা আমার, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে মানুষ সম্মান দেখাবে, সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে। তার গুন্ডামি থেকে বাঁচার জন্য সম্মান দেখাবে, পিছনে যাওয়া মাত্র বলবে, আল্লাহ, এত মানুষের মাথায় ঠাডা পড়ে, তারে কি তুমি দেখো না? কি ঠিক? কি আবারও কয় ঠিক? কথা ঠিক? এখন এরকম আছে না নাই? আছে মানে আবার কয়। মানুষের দেখলেই ব্যবহার এমন, ডান দিক দিয়ে উনি হেঁটে যায়, বাম দিক দিয়ে কেউ যাচ্ছে, এই সালাম কই? কাহারে সালাম দিছি শুনেন নাই? আবার ফাইজদামি করস, 3 বার সালাম দে। তো 3 বার সালাম দিয়া পরে যাওয়ার সময় কয়, আল্লাহ, এত মানুষের মাথায় ঠাডা পড়ে, আল্লাহ ওর কপালটাকে তুমি দেখো না? এরকম লোক এখন আছে না নাই? এই চরিত্র দুনিয়ার ভিতরে অর্জন করেন না, এটা ধ্বংসাত্মক চরিত্র। এমন চরিত্র গঠন করেন, গোপনে গোপনে মানুষ আপনার জন্য দোয়া করবে। জোরে করে আল্লাহু আকবার। আমাদের নেতারা ছিলেন এমন, উদাহরণ শুনাই, হযরত আবু বকরের, আমার নেতা। কিরকম নেতা ছিলেন?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন আবু বকর কই যায়, তো দেখেন মাঝে মাঝেই কই যেন হারায় যায়। হযরত ওমর একদিন পিছু নিলেন, আজকে দেখতে হবে কোথায় যায়। হযরতে আবু বকর একটা জীর্ণ শীর্ণ ঘরের সামনে দাঁড়াইলেন। হযরত ওমর এবার নিজেরে লুকায় ফেললেন। খানিকটা সময় পরে হযরতে আবু বকর বের হয়ে আসছে। হযরতে আবু বকর যখন চলে গেলেন, দরজার ভিতরে হযরতে ওমর এসে কোরআন আনলেন। একজন বৃদ্ধা অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর বলতেছে, কে গো? ওমর রে বলতেছে, কে গো তুমি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে, চোখে দেখে না, অন্ধ মহিলা, চোখটা দেখে না, অন্ধ মহিলা তিনি। হযরত ওমর বললেন, অন্ধ মহিলারে লক্ষ্য করে, একটু আগে যিনি আসছিল তারে কি চেনেন? অন্ধ মহিলা বলে, না, তারে চিনি না, তবে লোকটা বড় ভালো মানুষ, আমার জন্য খাবার নিয়ে আসে, আমার বাসনপত্রগুলা ধুয়ে দিয়ে যায়, ঘর বাড়ি পরিষ্কার করে রেখে দিয়ে যায়। এই লোকটা যদি আমাদের শাসক হতো, হযরতে আবু বকর হতো। হযরতে ওমর আর দেরি করে নাই, আকাশের দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে, আর কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ হযরতে ওমর বড় কঠিন বানায় দিয়েছে, আল্লাহ হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিল। অন্ধ একটা মহিলা খাবার না খায় আছে, খলিফাতুল মুসলিমিন হয়ে খবর নিলেন, ঘরে খাবার পৌঁছায় দিলেন, ঘরটা পরিষ্কার করে দিয়ে গেলেন। এই ছিল আমাদের নেতা, যাদেরকে মানুষ গোপনে গোপনে সম্মান দিয়েছে। আজও যদি গোপনে গোপনে আপনারে মানুষ সম্মান দেয়, দোয়া করে, আপনি বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। তাহলে কয় নাম্বার শেষ? এদিকে এদিকে মনোযোগ, এদিকে কয় নাম্বার শেষ? সবাই কন কত? 13 নম্বরে। প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনের বুকে তখন আযাব আসবে, জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মিউজিক বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা বেড়ে যাবে। যেই পরিমাণ মিউজিক আমরা শুনি, আল্লাহ যদি নিয়ম করে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান বধির হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ মানুষ আমরা বধির হয়ে যেতাম। ঠিক নেই? যে পরিমাণ মিউজিক শুনেন, নবীজি বলতেছেন গান বাজনা বাদ্যযন্ত্র চতুর্দিকে বেড়ে যাবে। এখনকার সময়ে বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আগের দিনে গুনাহ করাটা কঠিন ছিল। একটা সিনেমা দেখতে হলে বংশের মান ইজ্জত সম্মান সব চিন্তা ফিকির করে এরপরে একটা মানুষ যেত যে ঠিক আছে যাই। সিনেমা হলের সামনে গেলেও মনে হইতো আহারে আব্বার ইজ্জতের কি হবে আমি সিনেমা দেখলে। ঠিক না? ঠিক না? ঠিক না? কিন্তু এখন এই মোবাইলের ভিতরে সিনেমা হল ইনস্টল করা, যত রকমের ছবি মনে চায়, বাংলায় দেখতে চান, হিন্দিতে দেখতে চান, ইংলিশে দেখতে চান, আছে না নাই? সব আছে। তার মানে প্রিয় ভাইয়েরা আমার, আধুনিকতা আমাদেরকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে।
প্রতিনিয়ত আযাবের দিকে নিয়ে যাচ্ছে। এই গতিপথকে এখন থামায় দেন, আজকে থেকে থামায় দেন। আল্লাহ পাক আপনাদেরকে ডাকতেছে, আয় আয় গোলাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ বুঝে নাই, এখন রাত হয়ে গেছে, আয় 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 আমার দিকে একটু ক্ষমা চাওয়ার জন্য আয়। যদি একটুখানি আল্লাহর দিকে ক্ষমা চাওয়ার জন্য আসেন, ক্ষমা চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? আবার আল্লাহ দিনের বেলায় ডাকবে আর বলবে, ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ পাক দিনের বেলায় দরবার খুলে ডাকবে আর বলবে, গোলাম আয় আয়, রাতের বেলায় গুনাহ করে ফেলেছিলি, তোরে কেউ দেখে নাই, কেউ বোঝে নাই, আমি আল্লাহ দেখেছি, আমার কাছে মাফ চেয়ে নে। দিন আর রাতে যখনই মাফ চাবেন, যিনি গুনাহগুলা মাফ করে দিবেন তিনি কে?